আর করে দেব। তাই সবাই জপমালা গ্রহণ করবেন, যারা এখনো জপ করেন না সবাই জপমালা নেবেন, মালা জপ করবেন। এবার ভগবান তো যাচ্ছেন প্রহ্লাদকে নিয়ে, আর গোবিন্দের চরণে নূপুর বাজছে। হিরণ্যকশিপু মনে করেছে তার ভাই যাচ্ছে, বোন যাচ্ছে, আর দিয়ে দিল ন্যাড়ার ঘরে আগুন, আর পুড়ে ছাই হয়ে গেল হোলিকা রাক্ষসী। আর যখন ওই আগুন দিয়ে দিল, সবাই মিলে উচ্চ স্বরে কীর্তন করছে, আর হোলিকা রাক্ষসী তোর মধ্যে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। হিরণ্যকশিপু বলে আরো জোরে করো, আরো জোরে করো। ও তো মনে করছে প্রহ্লাদ পুড়ে মরছে, কিন্তু কে পুড়ে মরছে? হোলিকা রাক্ষসী। অন্যের জন্য কুয়ো খুললে তার মধ্যে একদিন নিজেরই উঠতে হয়। পুড়ে ছাই হয়ে গেলেন হোলিকা রাক্ষসী। জগতের 7টা রং নিজের দেহের মধ্যে করে রেখে দিয়েছে হোলিকা রাক্ষসী। যেই পুড়ে ছাই হয়ে গেল, হোলিকা রাক্ষসীর দেহগুলো 7টা রঙে পরিণত হলো, 7টা রঙে পরিণত হয়ে গেল। আর যেই পুড়ে ছাই হয়ে গেল, ভগবান প্রহ্লাদকে কোল থেকে নামিয়ে দিল। যাও প্রহ্লাদ। প্রহ্লাদ কোল থেকে, গোবিন্দের কোল থেকে নেমে পিতাকে প্রণাম করছে। আরে প্রহ্লাদ তুই এখানে? আমি এখানে থাকবো না, কোথায় থাকবো? তাহলে ও ঘরের মধ্যে কে ছিল? কেন? পিসিমা ছিল। পিসিমা ছিল আমার বোন হোলিকা। হ্যাঁ, ভগবান বলল দেখো কেমন লাগে হোলিকা, তুমি ভক্তের ক্ষতি করতে গেলে, তাই তুমি নিজেই পুড়ে ছাই হয়ে গেলে। ভগবান বড় সন্তুষ্ট হলো। বলো প্রহ্লাদ তুমি কি চাও? প্রহ্লাদ বললেন গোবিন্দ, হোলিকা আমার পিসি তো, আর আমি এই বংশের ছেলে, আমার পিসির যেন কোনো কষ্ট না হয়, আমার পিসিকে নিজ গুণে তুমি উদ্ধার করে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও প্রভু। হোলিকা রাক্ষসী পুড়ে হলো 7টা রং, আর প্রহ্লাদ সেই রং নিয়ে গোবিন্দের চরণে দিয়ে দিল, নাও প্রভু আমার পিসিকে তোমার চরণে ঠাঁই দিয়ে দাও। হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো, হোলিকার রং থেকে হোলির সৃষ্টি হলো। এবার প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল, আনন্দে বদন ভরে হরি হরি বল। আজ থেকে এর নাম ন্যাড়াপোড়া হবে, আজ থেকে এর নাম ন্যাড়াপোড়া হবে। ওই অশুভ শক্তির